বন্ধুরা, আজকে আমি আপনাদের জানাবো এমন 5টা হোমিওপ্যাথি ওষুধের নাম যেগুলো বাড়িতে রাখলে ছোটোখাটো অসুখে কাজ দিতে পারে। এগুলো আপনার পরিবারের হোমিও ফার্স্ট এড কিট হিসেবে আপনি অনায়াসেই ব্যবহার করতে পারেন। তবে একটা কথা বলে রাখা ভালো, এগুলো কেবল সাধারণ সমস্যার জন্যে। যদি আপনার গুরুতর সমস্যা হয় বা বাড়ির কারো গুরুতর সমস্যা হয়, তাহলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে, এর কোনো বিকল্প নেই। তো চলুন শুরু করা যায়। মিস্টি কিওর হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এই 5টা ওষুধের কথা বলে যে 5টা ওষুধ আপনার বাড়িতে রাখতেই হবে, কেননা আমাদের প্রায়শই দেখা যায় যে আমাদের বাড়ির সামনাসামনি কোনো ডাক্তারখানা নেই, সামনাসামনি কোনো ওষুধের দোকান নেই। তখন যদি এই 5টা ওষুধ আপনার বাড়িতে থাকে তো সাময়িকভাবে আপনার কাজ মিটেই যাবে, এটা জোর করেই বলা যেতে পারে। প্রথম ওষুধের নাম হলো ডিকামন্টানা। একে বলা হয় ইনজুরি মেডিসিন। যদি বাচ্চা কেউ পড়ে যায়, যদি আপনি নিজেই পড়ে যান, বাড়ির কেউ পড়ে যায় বা আঘাত লাগে, মচকে যায়, শরীরে হঠাৎ করে দেখা গেল কালশিটে পড়ে গেছে, এসবের জন্যে আর্নিকা কিন্তু অত্যন্ত উপকারী ওষুধ। আর বাচ্চারা যদি খেলাধুলা করার পর বা বলে যে গায়ে হাতে পায়ে ব্যথা করছে, বা যে কোনো মানুষ, তিনি বড়ই হতে পারেন, যদি বলেন যে গায়ে হাতে পায়ে ব্যথা করছে, অনায়াসেই এই ওষুধটি তাকে খাওয়ানো যেতে পারে। বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা দেবেন, আধ ঘন্টা অন্তর দেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। 2-3 ডোজ দিলেই দেখবেন কমে গেছে। আর যদি বাচ্চাদের ক্ষেত্রে হয় 1 ফোঁটা করে দেবেন, ওই আধ ঘন্টা পর পরই দেবেন। যদি বাচ্চা দেখেন যে তার যন্ত্রণা কমে গেছে, তখন আর ওষুধ দেবার দরকার হবে না। এরপরের ওষুধটি অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং অত্যন্ত নামকরা ওষুধ। হোমিওপ্যাথিতে এটি একটি বিশিষ্ট স্থান দখল করে আছে। ওষুধটির নাম হলো নাক্স ভূমিকা। যাদের হম্বল হয়, হঠাৎ হঠাৎ করে হজমের গণ্ডগোল হয়, কোষ্ঠকাঠিন্যের একটা ধাত আছে, যাদের অতিরিক্ত ঝাল মশলা খেলে বা দেরি করে ঘুম থেকে উঠলে একটা পেটের সমস্যা লেগেই থাকে, তাদের জন্য এই ওষুধটি কিন্তু খুব দরকারি ওষুধ। অতিরিক্ত চা, কফি, অ্যালকোহল যারা খান বা এইসব খেয়ে যাদের পেটের গণ্ডগোল, তাদের ক্ষেত্রেও নাক্স ভূমিকা অত্যন্ত কাজের ওষুধ। তার মানে হচ্ছে কি, সার্বিকভাবে নাক্স ভূমিকা একটা হজমের ওষুধ। ওই যে আমাদের একটা টেন্ডেন্সি আছে না, মোটো মোটো ওষুধ কিনে এনে খাওয়া, ওর থেকে নাক্স ভূমিকা খাওয়া ভালো। রাত্রে 30 পোটেন্সির 1 ফোঁটা খেয়ে নেবেন শোবার আগে, তাহলেই দেখবেন আপনি রিলিফ পেয়ে গেছেন। আর যাদের এই সমস্যাটা ক্রনিক হয়ে গেছে, তারা 3 বার সকাল, দুপুর, রাত্রে ওই 2 ফোঁটা করে ওষুধ নাক্স ভূমিকা এক জিভে ফেলেও খেতে পারেন বা অল্প জলের সঙ্গেও খেতে পারেন, দেখবেন এই সমস্যাটা থাকবে না। এরপরের ওষুধটিও অত্যন্ত প্রয়োজনীয় ওষুধ এবং হোমিওপ্যাথির একটি বিখ্যাত ওষুধ, নাম হচ্ছে বেলেডোনা। হঠাৎ করে খুব জ্বর এলো, মাথা ধরে গেছে, চোখ লাল, গলা ব্যথা, এসবের জন্য এটি অত্যন্ত দরকারি ওষুধ। বাচ্চাদেরও যদি হঠাৎ করে জ্বর এসে যায়, তো বেলেডোনা খুব দ্রুত কাজ করে। ওই একই নিয়মে খাওয়াবেন, দেখবেন বেলেডোনা জ্বর তাড়াতাড়ি নামিয়ে দেবে, মাথার যন্ত্রণা, গায়ে হাতে পায়ে ব্যথা, এগুলো কমে যাবে। এরপরের ওষুধটি হলো, এটাও খুব দরকারি ওষুধ, একোনাইট নেপেলাস। এটাও আপনি 30 পোটেন্সিতে রাখবেন বাড়িতে। হঠাৎ ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে সর্দি কাশি শুরু হয়ে গেছে, হাঁচি, গলা ব্যথা হচ্ছে, একোনাইট অত্যন্ত ভালো কাজ করবে। আবার যদি দেখেন কেউ হঠাৎ প্যানিক স্ট্রিকেন হয়ে গেছেন, যে কোনো কারণে হঠাৎ একটা ঘটনা দেখেছেন, চোখের সামনে কিছু দিয়ে ভয় খেয়ে গেছেন, তো তারপরে তিনি বাড়িতে এসে একটু আতঙ্কিত বোধ করছেন বা কেমন যেন একটা অস্থিরতা তার মধ্যে দেখা যাচ্ছে,
তাকেও অ্যাকোনাইট ন্যাপলেস 30 পরপর আধ ঘন্টা অন্তর অন্তর দিয়ে যান, দেখবেন তিনি সুস্থ হয়ে গেছেন। তবে একেবারে শুরুর দিকে, মানে সর্দি কাশি হাঁচি এগুলো শুরুর দিকে অ্যাকোনাইট দিলে সব থেকে ভালো কাজ করে, পরবর্তীকালে কিন্তু খুব একটা ভালো কাজ করবে না। ওই ডোজ কিন্তু ওই একই, বড়দের ক্ষেত্রে 2 ফোঁটা আর ছোটদের ক্ষেত্রে 1 ফোঁটা। এর পরের ওষুধটির নাম হচ্ছে রাস্ট্যাক্স। এটা অত্যন্ত নামকরা ওষুধ, বিশেষত যারা ব্যথা বেদনায় ভোগেন, বিশেষত হাঁটুর ব্যথা, জয়েন্টে ব্যথা, এইসব ব্যথায় সমস্যায় খুব আক্রান্ত হয়ে যান এবং চলাফেরা করতে পারেন না, তারা এই রাস্ট্যাক্স ওষুধটা খেয়ে দেখতে পারেন। মচকানো ব্যথা বা পায়ে টান ধরা, শিরায় টান ধরা, তাদের জন্য এটা অসাধারণ ওষুধ। সকালে আপনি ঘুম থেকে উঠলেন, উঠে নড়াচড়ায় ব্যথা হলো, তারপর দেখলেন খানিকক্ষণ নড়াচড়া করার পর ব্যথাটা কমে গেল, এটাই হচ্ছে রাস্ট্যাক্সের সাইলেন্ট সিমটম বা সবথেকে গুরুত্বপূর্ণ সিমটম। খাবেন সেই একইভাবে এবং খেয়ে যদি উপকার হয় তাহলে বন্ধ করে দেবেন। তো যাই হোক, এই 5টা ওষুধের কথা বললাম। এই 5টা ওষুধ অবশ্যই বাড়িতে রাখা দরকার। হোমিওপ্যাথি ওষুধ বলে অগ্রাহ্য করার মতো কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ এই 5টা ওষুধ অত্যন্ত ফলদায়ক ওষুধ এবং বিভিন্ন সময় ধরে, আজকে প্রায় 200 বছর ধরে পরীক্ষিত হয়ে আসছে এই ওষুধগুলি। অ্যাডনিকা, নাক্স ভূমিকা, বেলাডোনা, অ্যাকোনাইট আর রাস্ট্যাক্স। ছোটোখাটো সমস্যায় এগুলো অনেক সময় আপনাকে তাৎক্ষণিক সাহায্য করবে। তবে একটা কথা মনে রাখতেই হবে, এগুলো কখনো ডাক্তারি চিকিৎসার বিকল্প নয়। গুরুতর যদি সমস্যা হয় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন, একটুও দেরি করবেন না। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিলাম। এই 5টা হোমিওপ্যাথি ওষুধের কথা বললাম, এগুলো বাড়িতে রাখবেন, রেখে দেখুন উপকার হয় কিনা। আর যদি সমস্যা মারাত্মক হয় তাহলে ডাক্তারবাবুর পরামর্শ নিতেই হবে, এ তো বলেই দিয়েছি। তাহলে আজকের মতো বিদায় নিলাম। মিস্টার কেয়ার হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আবার নতুন করে বলছি, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই পাশে থাকবেন। কমেন্টে জানাবেন আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে, এই ওষুধগুলো যদি খেয়ে থাকেন তাহলে এর উপকার পেয়েছেন কি না। ব্যাস এইটুকুই আমার দরকার। নমস্কার, সবাই ভালো থাকবেন।